আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ঝাল পিঠার একটা রেসিপি শেয়ার করব। এটাকে আমাদের দক্ষিণ অঞ্চলে বলা হয় ঝাল পাকন পিঠা। এভাবে পিঠা তৈরি করলে কিন্তু খুবই মজা হয়। আর এই মিষ্টি পিঠাই করব তা কিন্তু না, এই পিঠাটা ঝালও কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো মেহমানের জন্য অথবা নতুন জামাইয়ের জন্য, ঘরের মানুষকে একটু কোনো খাবার পরিবেশন করানোর জন্য এই পিঠাটার কিন্তু জুড়ি নেই। তো চলুন শুরু করি। প্রথমে আমি ঝাল প্রিপারেশনটা করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল, 3-4 কোয়া রসুন আর বড় 1 ইঞ্চি সাইজের আদা কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা আপনি এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি একটু শুকনো মরিচ দিব বলে এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। একটা চিকেনের ব্রেস্ট পিসের অর্ধেকটা আছে, এখানে এতটুকুই দিয়েছি। চাইলে আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না। এই মশলার সাথে চিকেনের ব্রেস্ট পিসটা আমি সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য অবশ্যই প্রথমে লবণ দিতে হবে। লবণ দেওয়াতে খুব সুন্দরভাবে এটা সফট হয়ে যায়। সেদ্ধ হওয়ার জন্য আমাকে হাফ কাপের মতো পানি দিতে হয়েছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ করে দিয়ে দিলাম ধনে, জিরা, শুকনো মরিচ আর হলুদের গুঁড়া। সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঢাকনা খুলে রান্না করে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়ার পরে এরকম হালকা একটু গ্রেভি থাকবে, ঠিক এই অবস্থায় আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করেছি। অন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ গরুর লিকুইড দুধ, স্বাদ মতো লবণ দিয়েছি এবং নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে দিলাম ময়দা। এই পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি। চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন অথবা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, সবটাতেই ভালো লাগে, তবে ময়দা দিয়ে করলে একটু আলাদা টেস্ট হয়। শুকনো শুকনো করে এটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম 10-12 মিনিট। সুন্দরভাবে দেখলাম যে সফট হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর ওই যে ঝাল মাংস করেছিলাম, মাংস যে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে আবার মেখে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে ভিতরে কোনো ধরনের শক্ত দানা না থাকে। একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখানে আমি নিয়েছি। এটা অল্প অল্প করে মিক্সড করব, একসঙ্গে কিন্তু এটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি একদম পাতলা হয়ে যায় অথবা নরম হয়ে যায়, আপনি যদি শুকনো আটা বা শুকনো ময়দা দেন, সেটা কিন্তু আবার পিঠাটা সফট হবে না, ভাজার পরে খেতে ভাল লাগবে না। অর্ধেকটা ডিম লেগেছে, বাকিটুকু রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে তারপরে আমি এটা আবার ভালোভাবে মিক্সড করেছি। অর্ধেকটা ডিম রেখে দিয়েছি বা লাগেনি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন এইটা আমি আবার সুন্দরভাবে মেখে নিয়েছি এবং হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। যতটুকু সাইজের আমি পিঠা তৈরি করব ততটুকু সাইজ করে এই লেচিগুলো কেটে নিতে হবে। চাইলে আপনি একা অথবা কারোর সাথে শেয়ার করেও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। আর এই পিঠাগুলো কিন্তু বানিয়ে বেশি সময় রাখা যাবে না, তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে, ভাজার সময় ফেটে যেতে পারে। তাই বানিয়ে 4-5টা বানিয়ে ভেজে নিতে হবে, অথবা কেউ যদি সাথে থাকে, কেউ বানাবে কেউ ভাজবে, ঠিক এভাবেই এটা বানাতে হবে। আমাদের আম্মাদের দেখেছি যে কেউ বানিয়েছেন কেউ ভেজেছেন। এটা কিন্তু সত্যি যৌথভাবে এই কাজগুলো করলে মনের আনন্দও হয় আর ভালোও লাগে। তো আমি কয়েকটা ডিজাইন এখানে শেয়ার করে নিব। আশা করছি আপনি এর চাইতেও বেটার ডিজাইন পারেন, অথবা ডাইস কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আমি যতটুকু পেরেছি ততটুকুই এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে কয়েকটা ডিজাইন করে আমি উপর দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে দিলাম হাত দিয়ে। তাতে কি হবে, এই পিঠাগুলো ডিজাইন তৈরি করতে খুব সহজ হবে আর ফেটে যাবে না। আর ওইদিকে টুথপিক দিয়ে যে ডিজাইনগুলো করব, টুথপিকটাতেও আমি বেশ ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে এটা খুব সফট হয়। এটা দেখার সৌন্দর্য আর কিছু না। মাঝখানে একটু আঙুল দিয়ে প্রেস করে একটু স্পেস করে নিয়েছি। আর এখন যেগুলো করব সেই ডিজাইনগুলো কিন্তু আপনি দেখেই শিখে যাবেন অথবা দেখেই বুঝে নেবেন। এটা তো আসলে বলার কিছুই নেই। পিঠা যখনই আপনি তৈরি করবেন তখন আপনার মন থেকে যে ডিজাইনটা চলে আসবে, সেই ডিজাইনটাই যদি আপনি এখানে আস্তে আস্তে সুন্দরভাবে বসিয়ে দেন, সেটাই কিন্তু দেখতে একটা সুন্দর অন্যরকম একটা লুক আসবে। তাই এটা দেখে শিখে মুখস্থ করে কোনো কিছুই করা যাবে না। পিঠাগুলো নর্মালি আপনাকে মন থেকে তৈরি করে নিতে হবে। আমি একটা কিন্তু বলতেই একটা পিঠা হয়ে গেছে। এই পিঠাগুলো দক্ষিণ অঞ্চলে জামাই আদরে অথবা নতুন গেস্ট আসলে অথবা যারা ঘরোয়াভাবেও কিন্তু এই পিঠাটা তৈরি করে, তারা খুব মজা করেই খায়। আপনার কাছে যদি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় সবাইকে একবার পরিবেশন করাতে পারেন। আবার এই পিঠাটা আপনি বানিয়ে ভেজে হাফ ভেজে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। যখন গেস্ট আসবে তখন ফুল ভেজে অথবা একটু সুন্দর মচমচা করে ভেজে তাদের সামনে পরিবেশন করতে পারেন, অথবা একদম সুন্দরভাবে ভেজে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজেও কিন্তু খেতে পারেন 7-8 দিন। তাতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। বলতে বলতে আমি কিন্তু 3টা ডিজাইন অলমোস্ট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম পিঠা অথবা নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সেটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। তো এই পর্যন্ত আমি বেশ কয়েকটা কিন্তু ডিজাইন শেয়ার করছি, আপনার কাছে ভালো লেগেছে। এর আগেও কিন্তু আমি একটা পাকন আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। আরও কিছু পিঠার ডিজাইন কিন্তু রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যদি আপনার কাছে ভালো লাগে আপনি অবশ্যই দেখে আসবেন। তো সবগুলো পিঠাই মোটামুটি আমি ডিজাইন করে নিয়েছি, আশা করছি ভালোই লেগেছে। তো সবাই এইভাবে যদি পিঠাটা তৈরি করে বাসার সবাইকে সারপ্রাইজ দেওয়া যায়, মন্দ হয় না খেতে। আমি এখন পিঠাগুলো এই যে কয়েকটা পাতার ডিজাইন, সুন্দর ফুলের ডিজাইন, তারপর মাঝখানে একটু বসিয়ে বসিয়ে যদি একটু সফট হাতে যদি এই পিঠার ডিজাইনগুলো করা যায়, সত্যি একটা অন্যরকম লুক আসে। আর শেষে কিন্তু দেখতে সত্যি খুব ভালো লেগেছে, খেতেও হয়েছে অসাধারণ। ঝাল পিঠা কী হয়, এটা খাওয়ায় অরুচি আসে না। মিষ্টি পিঠা খাওয়ায় একটা অরুচি চলে আসলেও ঝাল পিঠা বা ঝাল জাতীয় খাবার যারা একটু পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই খাবারগুলো সহজে খুব একটা অরুচি আসে না। এই পিঠাটা লবণ করা যায়, সেক্ষেত্রে মাংসর পরিবর্তে আপনি অন্য অন্য মশলা দিয়ে যখন রেডি করবেন সেটাতে কিন্তু লবণ পিঠাও হয়ে যায়। আমি যেহেতু ডিপ ফ্রাই করবো এটা, তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে আমি অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নিয়েছি। অলরেডি সবগুলো মশলা সেদ্ধ করা আছে, মাংস সেদ্ধ করা আছে, ময়দা সেদ্ধ করা আছে, তাই এটা খুব বেশি সময় নিয়ে অনেকক্ষণ ভাজার প্রয়োজন নেই। সুন্দর কালার আসার পরে এটা তুলে নিতে হবে। তারপর এটা গরম গরম ঠান্ডা দুই অবস্থাতেই খেতে খেতে খুবই ভালো লাগবে। আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো মন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি এবং চেষ্টা করি যথাসাধ্য আপনাদের সাথে একটা কানেক্টেড থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।